আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রাণীকুলের মধ্যে আশ্চর্য সৃষ্টি পিঁপড়া, কিন্তু এই পিঁপড়াকে আল্লাহ কী দিয়ে সৃষ্টি করেছেন? ইসলাম এমন একটি ধর্ম যা দিন দিন মানুষের মন জয় করে আসছে। কোরআনে ছোট থেকে ছোট বিষয়গুলোও বড় বড় বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করায়। বেশিরভাগ বিজ্ঞানী এবং গবেষকরা কোরআন চর্চা ও গবেষণা করেছেন কোরআন থেকে একটি মাত্র হলেও ভুল বের করা। আল্লাহ যেহেতু দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করেছে এই কোরআন থেকে একটি মাত্র ভুল বের করে দেখাও, সেহেতু এই ইসলাম ধর্মকে মিথ্যা প্রমাণ করার জন্য সামান্য একটি ভুলই যথেষ্ট। আজ পর্যন্ত যারাই করেছে তারাই ব্যর্থ হয়েছে। তেমনই একদল বিশেষজ্ঞের ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কোনো পার্ট মিস করবেন না। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইসলামের ঘোর বিরোধী কিছু ইউরোপীয় ধর্মনিরপেক্ষ পণ্ডিত একবার কয়েক সদস্য বিশিষ্ট একটি গবেষক টিম বানিয়েছিল। তাদের মিশন ছিল অন্তত একটি ভুল হলেও কোরআন থেকে বের করে একথা প্রমাণ করা যে কোনো কিতাবই নিখুঁত ও নির্ভুল নয়। কোরআনে যেহেতু অধিকাংশ বিষয়ে আধ্যাত্মিক ও পরলৌকিক অর্থ বহন করে, সেহেতু তাদের মনে অনেকটাই কনফিডেন্স ছিল যে দর্শনগত কিছু ভুল হয়তো তারা খুঁজে পেয়ে মুসলমানদের লাজবাব করবে, বিপদে ফেলবে, ধর্মের প্রতি বিশ্বাস দুর্বল করে দেবে। অবশেষে ভাবনা অনুযায়ী কঠিন গবেষণা আর হাড় ভাঙ্গা পরিশ্রমের পর টিমের সদস্যদের একজনের ভিন্নমুখী দর্শনে কোরআনের এই অংশে তারা মতনৈক্যে জড়িয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় কোরআনের ভাষাগত ত্রুটি বের করবে, যেখানে মতনৈক্য হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘ সময় পর ব্যাকরণগত কোনো ত্রুটি না পেয়ে একটি শব্দের ব্যবহারিক অর্থ ও প্রয়োগ স্থান নিয়ে আপত্তি জানালো। সূরা নামলের একটি শব্দ নিয়ে আপত্তি জানালো, কারণ শব্দটির অর্থ হচ্ছে ভেঙে টুকরো টুকরো করা বা পিষে গুঁড়া করা। আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে বলেন, অবশেষে যখন তারা পিঁপড়া অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো, তখন এক পিঁপড়া বলল, হে পিঁপড়া বাহিনী, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পায়ের নিচে পিষে না ফেলে। শব্দটির যথার্থ ব্যবহার কাজ বা কাজ জাতীয় পদার্থ ছাড়া অন্য কিছুতে সম্ভব নয়। তাহলে কিভাবে পিঁপড়ার জন্য এই শব্দটি ব্যবহার করা সঠিক হয়েছে? যেহেতু পিঁপড়াকে পায়ের নিচে ফেলে টুকরো টুকরো করা বা গুঁড়া করা যায় না, সেহেতু এই শব্দটি পিঁপড়ার ক্ষেত্রে ব্যবহার করা ভুল হয়েছে। এভাবে তারা একটি অযাচিত ভুল দেখিয়ে অনেক উল্লাস করেছিল। তারা খুব খুশি হয়েছিল। কিন্তু এর বহুদিন পর অস্ট্রেলিয়ার প্রাণীবিদ্যার বিভাগের একজন অধ্যাপক পিঁপড়ার জীবন রহস্য নিয়ে গবেষণা করেন। গবেষণায় দেখা গেছে পিঁপড়ার শরীরের বাইরের অংশে প্রায় ৭৫% কাচের উপাদান বিদ্যমান এবং এর শরীর উন্নত মানে গ্লাস ফাইবার দ্বারা তৈরি, যার কারণে একটি মৃত পিঁপড়ার খোলস সামান্য আঘাতে ভেঙে অনেকগুলো খণ্ডে টুকরো হতে দেখা যায়। এই তথ্য পাওয়ার পর সেই অধ্যাপক ইসলাম গ্রহণ করতে বিলম্ব করেননি। কোরআনে একটি আয়াতের মতো আয়াত বানানো পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, আর সেখানে ভুল দেখানো তো অসম্ভব। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।